নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 166 থেকে 170 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 166 নম্বর পাতা, দুটি ঘরে বসাই। মিলি ও মানস দুজনে দুটি রঙিন কাগজে আলাদা আলাদা গুণিতক তৈরি করবে। দেখো, দুটো রঙিন কাগজ, একটা হলুদ একটা সবুজ, আমরা এখানে পাতায় দেখতে পাচ্ছি। কি বলেছে, আমি শূন্য ছাড়া 5-এর গুণিতকগুলো আমরা হলুদ ঘরে লিখি। 5-এর গুণিতক মানে আমরা আগেই শিখেছি, 5 একে 5, 5 2 10, 5 10, এগুলো 5-এর গুণিতক। তাহলে পরপর লিখে ফেলো। 5 10 15 20 25 30, এগুলো 5-এর গুণিতক। আরও হবে 35 40 45, আরও হবে, আরও লিখবে। এবার মিলির হলুদ রঙের কাগজে লিখেছি। এরপরে আমি শূন্য ছাড়া 6-এর গুণিতকগুলো আমরা সবুজ ঘরে লিখব। মানে দেখো লেখাই আছে 6 12 18 লেখা আছে। এরপর হবে 24 30 36, এইভাবে পরপর লিখে যাবে 6-এর গুণিতকগুলো। আমার হলুদ কাগজের কিছু সংখ্যা মানসের সবুজ কাগজের কিছু সংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। দুটো কাগজের একই সংখ্যা একসঙ্গে রেখে সাজায়। দেখো 5-এর গুণিতকগুলো এখানে লেখা আছে, 5 10 15 20 25 30 35 45 50 55, এগুলো 5-এর গুণিতক। আর 6-এর গুণিতকগুলোও সবুজ ঘরটায় লেখা আছে। দেখো 6 12 18 36 24 36 42 48 54 60 66 72 78। এবার দুটো ঘরের মধ্যেই যেটা কমন হয়েছে, যেটা সাধারণ, সেটা হচ্ছে 30 আর 60। তাহলে 5 আর 6-এর সাধারণ গুণিতক আমরা কি পেলাম? 30 আর 60। 167 নম্বর পৃষ্ঠায় নিজে করোর অঙ্কগুলো দেখো। বলেছে, একটা বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে 2-এর গুণিতকে গোল দাগ দিতে বলেছে, আর 5-এর গুণিতকে চৌকো দাগ দিতে বলেছে, বর্গাকার। দেখো, আগে আমরা পরপর লেখা দেখছিলাম, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে কোনটা 5-এর কোনটা 2-এর খুঁজে বের করতে হবে। প্রথমেই আছে 4, দেখো গোল দাগ দিয়েছি, 2-এর গুণিতক। আর কোনটা 2-এর গুণিতক আছে? 2 8 14 22 32 26 40 44 34 42 46 48, এগুলো সব আমরা পেলাম 2-এর গুণিতক। তাই সবগুলোতে দেখো গোল দাগ দিয়েছি। 5-এর গুণিতকগুলো দেখো এবারে, 5 15 25 35 45, আর নেই কিছু। এগুলো আমরা এখানের মধ্যে পেয়েছি, এইখানের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে পেয়েছি আমরা এই কটায় 5-এর গুণিতক। সবগুলোতে আমরা বর্গাকার দাগ দিয়েছি। 2-এর দাগেরটা দেখো, নিচের রেখার 0 থেকে লাফিয়ে 2 ও 4 সাধারণ গুণিতকগুলি খুঁজি। 2 ও 4-এর সাধারণ গুণিতক আমরা যদি এখান থেকে লাফিয়ে যাই, প্রথমে 2-এর সাধারণ গুণিতক 0 থেকে 2-এ লাফাবো, তারপরে 4-এ, তারপরে 6-এ, তারপর 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16, এই ঘরগুলো আমরা পাচ্ছি। তাই তো তোমরা এরকম দাগ কাটবে, দাগ কেটে লাফানোর যেমন আগের পাতায় ছবি দেওয়া ছিল সেরকম করবে। আর আমরা 4-এর গুণিতক পাচ্ছি 0 4 8 12 16। এবার সাধারণ গুণিতক কোনগুলো হচ্ছে, মানে দুটোই একই ঘরে পড়েছে এমন কোনগুলো হচ্ছে? দেখো 8 16 24 32 40 48 56, এগুলো হচ্ছে। তাহলে সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? 8। এবারে 3-এরটায় চলে এসো। নিচের রেখার 0 থেকে শুরু করে লাফিয়ে 7-এর গুণিতকে যায়। তাহলে 7-এর গুণিতকগুলি কি কি? 7 14 21
28, 35, 42, 49 এইভাবে পরপর হয়ে যাবে। আচ্ছা, 4 দাগে চলে যাই। 8 আর 6 দুটি সাধারণ গুণিতক লিখতে বলেছে। তাহলে 8 আর 6 প্রথম সব থেকে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 48, তারপর 96। 5 দাগে চলে এসো। জুলেখা তার লাল গোলে শূন্য ছাড়া 2-এর 12টি গুণিতক লিখল। 2-এর গুণিতক 12টি, তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। দেখো 12টা লিখেছি। জালান তার নীল রঙের গোলে শূন্য ছাড়া 3-এর 12টি গুণিতক লিখল। দেখো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36। 12টা লিখেছি। এবারে শিলা তার সবুজ গোলে শূন্য ছাড়া 4-এর 12টি গুণিতক লিখল। দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48 হয়েছে 12টা। এবার 3টে ছকের মধ্যেই সাধারণ কোণটা খুঁজে বার করতে বলেছে। 2, 3, 4 এদের সাধারণ গুণিতকগুলি খুঁজে বের করি। কি কি? দেখো পেয়েছি আমরা 12, 24, 36 পেয়েছি। এগুলো হলো সাধারণ গুণিতক। 2, 3, 4-এর সাধারণ গুণিতক। 168 নম্বর পৃষ্ঠায় কি আছে? স্কুলের অনুষ্ঠান করি। আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে। সেখানে গানের জন্য 12 জন ও নাচের জন্য 12 জন ছাত্রছাত্রী নাম দিয়েছে। কিন্তু অনুষ্ঠান সূচিতে 2টি নাচ 3টি গানের প্রোগ্রাম আছে। কিভাবে নাচের 2টি গানের 3টি দল তৈরি করব? প্রতি দলে সমান সংখ্যক সদস্য রাখব। দেখো 12 জনকে 2টি দলে ভাগ করতে গেলে কি করব? 2 দিয়ে 12কে ভাগ করে হচ্ছে 6 জন, কারণ 2 গুণ 6 সমান 12। এবার দেখো 12 জনের 3টি দল করতে গেলে কি হচ্ছে? সমান সংখ্যায় করলে 12 ভাগ 3 সমান কত হচ্ছে? 4 জন। যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে দল তৈরি করি তাহলে কটি দল হবে? 6টি দল হবে। আবার 12 জনের থেকে 3টি করে নিয়ে দল তৈরি করলে কটা হবে? 4টি দল হবে। এবারে ছবির আকারে কটা দল করা যাবে? দেখো করা আছে। এবারে দেখি 12 জনকে কি কি দলে ভাগ করতে পারবো। প্রথমে কোনায় দেখো আছে 3 গুণ 4। তাহলে আমরা 3টি দল করতে পারি, 4 জন করে থাকবে। ছবি দিয়ে লেখা আছে, দেখো 3টে লাইন আছে, এক এক লাইনে 4টে করে। তার পাশে আছে 2 গুণ 6, মানে 2টি দল করতে পারি 6 জন 6 জন করে। তাহলে দেখো একটা লাইনে 6 জন আছে, পরের লাইনে 6 জন আছে। তারপরে আছে 12 গুণ 1, তাহলে একটা দলেই আমরা 12 জনকে রাখতে পারি। তারপর আছে 6 গুণ 2, তাহলে কি করব? 6টি দল, প্রতিটিতে 2 জন 2 জন করে। পরেরটায় আছে একটি দলে 12 জন, একটা লাইনেই 12 জনের ছবি আছে। দেখো পরেরটায় আছে 4 গুণ 3, মানে 4টি দল হবে, প্রত্যেকটি দলে দেখো প্রত্যেকটি লাইনে 3 জন 3 জন করে। এবার 12 জনকে নিয়ে তাহলে কটি দল করা গেল? 1টি, 2টি, 3টি, 4টি, 6টি, 12টি। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এতক্ষণ আমরা গুণিতক শিখলাম, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো গুণনীয়ক বা উৎপাদক। মানে 12কে কত দিয়ে কি দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে 12কে কী কী সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে সেগুলোকে আমরা বলবো উৎপাদক। 12-এর উৎপাদক কটা আছে? তাহলে 6টি। দেখো 1, 2, 3, 4, 6, 12, তাহলে কটি উৎপাদক হলো? 6টি। 169 নম্বর পৃষ্ঠায় দেখো আছে বোতাম নিয়ে খেলি। মায়ের সেলাইয়ের বাক্সে অনেক বোতাম আছে, আজ আমি 20টি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবো। এই সাজানোতে লম্বায় 10টি বোতাম আছে আর চওড়ায় 2টি আছে। দেখো নিচে নিচে 10টি আছে, এইদিকে 2টি। তাই 20 সমান 10 গুণ 2, যেহেতু 20 ভাগ 2 সমান 10 হয়। এবার 20কে 3 দ্বারা বিভাজ্য নাকি কীভাবে বুঝবো? দেখো 3টে 3টে করে একটা লাইনে দিয়েছে, 3টে 3টে করে।
তারপরেও অবশিষ্ট দুটো থেকে যাচ্ছে, সাজানো যাচ্ছে না, তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য নয়। পরেরটায় দেখো দিয়েছে লম্বায় 5টি করে বোতাম আর চৌড়ায় 4টি দিয়েছে। লম্বায় দিয়েছে 5টি করে, চৌড়ায় দিয়েছে 4টি, তাহলে 4 5 20। তাহলে সাজানোও হয়েছে, দেখো বাইরে অবশিষ্ট থাকছে না, তাহলে 20 4 দ্বারা বিভাজ্য। পরে কীভাবে ভাগ করা যায় ওই আগের পাতার মতোই সাজিয়ে ছবিতে দেখানো আছে। দেখো 20কে আমরা কটা দলে ভাগ করতে পারবো। প্রথমেই আছে 4 গুণ 5, দেখো একটা লাইনে 5টা করে এরকম 4টে লাইন করা আছে। পরেরটায় আছে 2 গুণ 10, দেখো দুটো লাইন আছে 10টা 10টা করে। পরেরটায় আছে 20 গুণ 1, মানে একটা লাইনেই 20টা। পরেরটায় আছে 10 গুণ 2, মানে 10টা লাইন আছে, দুটো দুটো করে দল করা হয়েছে। পরেরটায় আছে 1 গুণ 20, মানে একটা দলেই 20 জন। আচ্ছা, পরেরটায় আছে 5 গুণ 4, তাহলে দেখো 5টা দল করা হয়েছে 4 জন 4 জন করে। তাহলে আমরা কটা উৎপাদক পেলাম? 20 উৎপাদক বা গুণিতকগুলো গুণনীয়কগুলো কী পেলাম? 1 2 4 5 10 20। তাহলে আমরা গুণিতক শিখেছিলাম অসংখ্য, আর এখানে দেখো গুণনীয়ক গোনা যায়। তাহলে গুণনীয়ক কি? নির্দিষ্ট। গুণনীয়ক বেশি হয় না, গুণনীয়ক যতগুলো দিয়ে ভাগ করা যাবে ততগুলোই হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক নির্দিষ্ট। 170 নম্বর পাতায় চলে এসো। আমার কাছে 8টি লাল টিপ, 15টি আকাশি টিপ, 9টি সবুজ টিপ আছে। নিচে ছকের আকারে আলাদা আলাদা করে বসিয়ে আয়তক্ষেত্রকারে সাজায়। এগুলোও সেই আগের পাতার মতো দলে ভাগ করতে বলেছে। দেখো বিভিন্নভাবে 15টি আকাশি টিপ কীভাবে সাজিয়ে লিখতে পারি। প্রথমে 1 গুণ 15, মানে একটা লাইনে 15টা দেবো, এইদিকে তোমরা আঁকবে, এঁকে করবে। পরে আর একটাই করতে পারি 3 গুণ 5, মানে 3টে শাড়ি করবে, 5 জন 5 জন করে দেবে। তাহলে 15-র উৎপাদক কী পেলাম? 1 3 5 15। বিভিন্নভাবে 9টি সবুজ টিপ সাজিয়ে পাই। তাহলে প্রথমে আমরা করব 1 গুণ 9, তারপরে আমরা পাবো 3 গুণ 3। তাহলে আমরা কত উৎপাদক পেলাম? 1 3 9। এটা তোমরা করতে পারো 3টে লাইন 3টে 3টে করে দিলে, আবার একটা লাইনে 9টা দিলে। এইভাবে এগুলো এখানে ছকে টিপ সাজাবে। বিভিন্নভাবে 8টি লাল টিপ সাজিয়ে পাই। প্রথমে 1 গুণ 8, পরে করব 2 গুণ 4। কীভাবে করবে? প্রথমে একটা লাইনে 8টা দেবে, তারপরে আরেকটা দল তৈরি করবে যেখানে দুটো দুটো করে 4টে লাইন করবে। তাহলে উপরের ছকে 8টি গুণনীয়ক ও উৎপাদকগুলি কী কী হবে? 1 2 4 8। এগুলো হলো 8-এর গুণনীয়ক বা উৎপাদক। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।